এমনও তো কত ফ্যামিলি আছে যেই ফ্যামিলি একসময় জমিদার ছিল, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আজকে 70 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই। তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে। এমনকি একটা দুইটা? নিশ্চয়ই যারা পছন্দ করে, নিশ্চয়ই যারা আয়োজন করে, নিশ্চয়ই যারা আকাঙ্ক্ষা করে আনতাশি আল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অসভ্যতা, নোংরামি, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে, ইমানদারদের পরিবেশে। আল্লাহ বলে যারা চায় মুসলমানের সমাজ, পাড়া মহল্লায়, এলাকায়, জনপদে, মুসলিম জনবসতিতে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, নগ্নতা ছড়িয়ে পড়ুক, অসভ্যতা ছড়িয়ে পড়ুক, গান বাদ্য, জিনা, ব্যভিচার, নারীর নৃত্য, অসভ্য নোংরামি ছড়িয়ে যাক, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। যন্ত্রণাদায়ক আযাব কোথায়? ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাত। কম বেশি গুনাহ সবসময় ছিল, কম বেশি অশ্লীলতা সবসময় ছিল, কম বেশি খারাপ চরিত্রের মানুষ, নারী পুরুষ সর্বযুগেই ছিল। কিন্তু এইভাবে ব্যাপক হারে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপন এত ব্যাপকভাবে গ্রামে, শহরে, বন্দরে, উপজেলা, মফস্বলে ছেলে পেলেদের এই নোংরা অশ্লীলতার, আল্লাহ থেকে বিমুখ জিন্দিগি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা সুরতে মুসলমানের কোনো চিহ্ন নাই, এরকম অধপতন 1450 বছরের ইতিহাসে মুসলমানদের কোনো যুগে এত ব্যাপক হারে ছিল না এখন যে অবস্থা। আর এটা যদি চলতে দেওয়া হয়, এভাবেই যদি সবাই মিলে হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত, আগামী 20 বছর পরে মুসলমানের সন্তান মুসলমান কেমন হয় এটা খুঁজে নেওয়াই কঠিন হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই গতকালকে যে বর্ষ শেষ হলো 31শে ডিসেম্বর, আজকে 1 জানুয়ারি, 31st নাইট উদযাপন করেছে। রাত 12টার পরে গান বাদ্য, নেচে গেয়ে, আতশবাজি, ফানুস উড়াইছে, সারা শহর বর্ণিল সাজে আলোকিত করে ফেলছে এবং নেচে গেয়ে ফুর্তি করছে। এখানে মোট ইসলামের দৃষ্টিতে সুস্পষ্টভাবে 3টা নিষিদ্ধ বিষয় স্পষ্ট আছে, মোটা দাগে, ছোট ছোট ব্যাখ্যা করলে আরো অনেক। 1 নাম্বার হলো এই 31st নাইট, অর্থাৎ ইংরেজি বছরের শেষ দিনকে বিদায় দেওয়া, ইংরেজি বছরের নতুন দিনকে বরণ করা। এটা সরাসরি রোমান মুশরিক যারা সূর্যের পূজা করত, সেই মুশরিক, বেঈমান, কাফেরের সরাসরি সংস্কৃতি। এই রোমের একজন রোমানদের দেবতা ছিল জানুস দেবতা। এই দেবতা, তার নামেই জানুয়ারি। এই জানুয়ারি মাসটার নাম রাখছে এই দেবতার নামে। আজকের এই ইংরেজি ক্যালেন্ডার, গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটারে জুলিয়ান ক্যালেন্ডারও বলে, এখানে একজন আপনার মোবাইলে সার্চ দিলেও পাওয়া যাবে এই জানুস দেবতা, যাকে স্মরণ করে এই 31st নাইট করা হয়। ইংরেজি বছরের শেষ দিন, নতুন বছরের প্রথম অংশ, রাত 12টার পরে 0 আওয়ারে কিছুক্ষণ সময় নতুন দিন শুরু হয়, পুরাতন বছর শেষ হয়। এখানে সরাসরি একজন দেবতা, এই রোমানদের দেবতাটা 2 মুখা দেবতা, ছবিটা আছে, দেবতার 2টা মুখ, একটা সরাসরি এরকম 2টা মুখ, এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ, 2টা মুখ এরকম লাগানো। ওই নাফরমান বেঈমানরা, মুশরিকরা 31শে ডিসেম্বর রাত 12টা বাজলে তারা 0 আওয়ারে, নতুন সময়ের মুহূর্তে, এই টাইমটাতে পিছনের মুখের কাছে গিয়া
ওই দেবতার একবার দেবতার কাছে হাত জোর করে বিগত বছরের জন্য ক্ষমা প্রার্থনা করত, আর সামনের মুখের কাছে আইসা নতুন বছরের জন্য সুখ আর সমৃদ্ধি কামনা করত। এই হইল 31। তাহলে সরাসরি কোন মুসলমানের বাচ্চা যার রক্তে ইসলাম আছে, যার মার পবিত্র দুধ খাইছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, এমন মুসলমানের বাচ্চা 31 নাইট উদযাপন করতে পারে না। এটা মুশরিকরা করতে পারে, কাফের করতে পারে, বেঈমান করতে পারে। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। অসংখ্য সুবিধাভোগী মিডিয়া এটাকে ফলাও করে প্রচার করে। অসংখ্য দুষ্ট কিছু বুদ্ধিজীবী যারা দেখে যখনই ইসলামের সাথে ধাক্কা লাগবে, এরকম যে কোনো সংস্কৃতি বা কিছু এদেশে হচ্ছে বা কেউ করছে, এটাকে উৎসাহিত করবে অথবা কমপক্ষে প্রতিবাদ করবে না। কারণ যাই হোক, ছেলেদের পোলাটা নষ্ট হয়ে যাক, কিন্তু ইসলামের মধ্যে তো ধাক্কা লাগছে। কথা বুঝছেন? এজন্য সরাসরি এটা মুশরিকদের কালচার, মুশরিকদের কালচার। আগামীর 14ই ফেব্রুয়ারি সরাসরি বেঈমানের কালচার, মুশরিকের কালচার। রক্তে যার ঈমান আছে, মায়ের পবিত্র দুধ যে খাইছে, সেইটা করতে পারে। কিন্তু ওই যে হারায় গেছে, জিন্দিগি হারায় গেছে, হেরে গেছে শয়তানের কাছে, হেরে গেছে বেঈমানের কাছে, হেরে গেছে মুশরিকের কাছে, এক সামান্য মোবাইলের কাছে হেরে গেছে, এক নর্তকীর কাছে হেরে গেছে। এই জন্য এই দুরবস্থা। তাইলে 1 নাম্বার হলো অনুকরণ, অনুসরণ কাফের আর কোরআন সুন্নাহর আলোকে কাফের মুশরিকদের অনুসরণ, অনুকরণ স্পষ্টভাবে হারাম, শিরক। নবীজি বারবার বলছে, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকদের বিরোধিতা করো, বিরোধিতা করো। আজ 1 জানুয়ারি 2024, রোজ সোমবার, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন হাজী আব্দুর রশিদ মীর সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 49তম ঐতিহাসিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের এই মজলিস, আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। মূলত হযরতেরই মাগরিব বাদ একটা বয়ান খালি পাওয়া গেছিল হঠাৎ, কোনো কারণে হয়তো মাগরিব বাদ বয়ানটা অন্য কোথাও বাদ গেছে। এই জন্য সাথে সাথেই আমাদের মাওলানা কামরুল, মাওলানা হাসান বসরি ভাই, তারা এই ডেটটাকেই সাথে সাথেই কনফার্ম করে আমাকে জানাইছে। আমি নিজেও ভাবতেছিলাম 1 জানুয়ারি নির্বাচনকালীন পূর্ব সময়ে মাহফিল ঠিক মতো কতটুকু হয় না হয়, 2-3 বারই ভাবতেছিলাম, জিজ্ঞাসা করছি, কথাবার্তাও বলেছি। আলহামদুলিল্লাহ, এরপরেও আল্লাহ তাআলার দয়ায় আপনারা সবাই এসেছেন। নিঃসন্দেহে এটা প্রমাণ করে আমাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত, আখিরাতের ফিকির আছে। বলেন আলহামদুলিল্লাহ।
হযরত দামাত বারাকাতুহুম সন্ধ্যাবেলায় মাগরিবের পরে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং তারপর এতক্ষণ পর্যন্ত আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক মহব্বতের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বয়ান করলেন। আমি মূলত ওনার মাদ্রাসাতেই ছিলাম, মুরাদনগর বড় মাদ্রাসায় আমি বয়ান করে ওখান থেকে এখানে আসছি। উনিও আমার আগে কিছুক্ষণ সময় কথা বলে এখানে আইসা এরপরে বয়ান করছে। তো আলহামদুলিল্লাহ হযরত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। ওনার বয়ান সবসময় গুরুত্বপূর্ণ হয় যদি কেউ মনোযোগ দেয়। কেউ যদি সুরের কাঙ্গাল হয়, চিৎকার চেঁচামেচির কাঙ্গাল হয়, তাইলে হয়তো কিছুটা কম বোঝে। বাকি মনোযোগ দিয়ে যদি কেউ শুনে, তো আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের কথায় অনেক কিছু জানার, শেখার, বুঝার আছে। এটা গুরুত্বপূর্ণ, গ্রহণ করার আছে। আমার মাদ্রাসায় আপনারা অনেকেই জানেন, ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আগামী 13 তারিখ এই মাসে। তো আজকে প্রায় 3 মাস 4 মাসের জন্য আমি ধারাবাহিক আসর থেকে মাগরিব ঈমান, কুফর, শিরিক এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেবকে আমি নিজে দাওয়াত দিছিলাম। আলহামদুলিল্লাহ গত 2 মাস নভেম্বর ডিসেম্বর বয়ান করছেন। আল্লাহ চাহে তো আগামী 13 তারিখও বয়ান করবেন এই বিষয়ের উপরে ধারাবাহিক। এবং আমরা আমাদের 2 জন উস্তাদকে দায়িত্ব দিয়ে ওনার এই বয়ান ধারাবাহিক রেকর্ড করাচ্ছি। এবং রেকর্ড প্রথম মাসের বয়ান পুরা কম্পিউটার কম্পোজ হয়েছে, লেখা হয়েছে। 4টা বয়ান মিলায়া একসাথে ঈমান, কুফর, শিরিকের উপর একটা ছোট বই বের করার আমার মাদ্রাসার থেকে আমাদের ইচ্ছা, ওনার বয়ান। এই জন্য আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি, আমি জানি, এটা বুঝি। আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবনের, আমার ব্যক্তি জীবনের যে কোনো মাসআলা, ফতোয়া ওনার কাছ থেকেই আমি জিজ্ঞেস করি সবসময়, যে কোনো বিষয় সন্দেহযুক্ত মনে হইলেই। তো আপনাদের কাছে অনুরোধ, হযরত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের পেছনের এই 2 জন শায়েখের কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা দাঁড়ায় আছেন কষ্ট করে বসেন কিছুক্ষণ, যে কতক্ষণই ভালো লাগে বসেন। এরপরে কষ্ট মনে বসতে যদি অসুবিধা হয় ঠিক আছে, তো দাঁড়ান। বাকি একান্ত কারণ ছাড়া বসলেই ভালো। বসে শুনলে আল্লাহর কথায় বরকত হয়, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয়। দেখেন এই দুনিয়াটাই বিচিত্র দুনিয়া। আমরা দেখতেছি কিছু ছেলে পেলে, আপনারাই বুঝতেছেন, আপনাদেরই দেশের, মহল্লার, এলাকার, কিন্তু এত রাত হয়ে গেছে, 10টার উপরে বাজে, তো চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় কি নিয়ে করতেছে? সামান্য বুট, বাদাম, চটপটি, সামান্য কিছু এই সমস্ত ফালতু জিনিস, এইটার সামনে দাঁড়ায়া এই চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় হাঙ্গামা করার কি অর্থ আছে? একজন সুস্থ স্বাভাবিক মুসলমানের সন্তান, তার আকল হবে কখন? তার বুদ্ধি বিবেচনা হবে কখন? বলে দুর্ভাগ্য আমার। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় এই 10 বছর বয়সে একদিন ওনার কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাস্তার পাশে খেলতেছিলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। তো ছেলেরা উমরকে দেখে দৌড়ে পালায়া গেছে, কিন্তু উনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের
রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সী, উনি দাঁড়ায় আছিলেন এক পাশে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তোমার বন্ধুরা কোথায়? বলছে সে তারা সব আপনারে দেখে পলাইছে। বলছে তো তুমি গেলা না? তখন তিনি বললেন, এই ছোট্ট মিয়া, আমি এমন কোনো অপরাধ তো করি নাই যে কারণে আপনাকে দেখে আমি পলায়ন করতে হবে। 2 নাম্বার, রাস্তা এতটা সংকীর্ণ না যে আমি সরে যেতে হবে। রাস্তা তো রাস্তার জায়গায় খালি রাখছি আমি, আর আমি তো কোনো অপরাধও করি নাই। তখন কিতাবে লিখছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়াইয়া ওনাকে বলছিলেন, আব্দুল্লাহ একদিন তুমি অনেক বড়। সত্যি সত্যি পরবর্তীতে তিনি মুসলমানদের খলিফা, বাদশাহ হয়েছেন। এজন্য বললাম মুসলমানের অনুভূতি এমনই হওয়ার কথা ছিল, কিন্তু আজ হারায় গেছে। 14 বছর, 16 বছর, 18 বছরের ছেলেটা কি করে, কেন করে, কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে। কেন সারাদিন হাঁটতেছে, কেন সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে। আহা, তার আখিরাত বাদ দিলাম, দুনিয়ার উন্নতিও এভাবে হবে না, এই কথাটাও তো সে বোঝে না। এর দুর্বিবেচনাও তো নাই। আমরা আমাদের সন্তানদের কি পরিমাণ ব্যর্থতার সাগরে ভাসায় দিলাম, ভাসায় দিলাম। এর চাইতে দুর্ভাগ্য আর কি। সে জানেই না কেন দৌড়াইতেছে, কেন হাঁটতেছে, কেন মোবাইল টিপতেছে, কেন এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার মধ্যে তার সার্থকতা কি? তার এই চুলের ফ্যাশনের মধ্যে তার প্রাপ্তি কি? কি করতে চায়, কারে দেখাইতে চায়? কেন পেশাব করে পানি নেয় না? কেন কোনো মানুষ দেখলে সালাম দিতে শিখে না, জানে না? এই অসভ্য জঙ্গলি এভাবেই গড়ে উঠছে, বড় হচ্ছে। আহ, এটা কেমনে মেনে নেওয়া হচ্ছে বলেন? এইভাবে বুঝি একটা জাতি, একটা প্রজন্ম, একটা গ্রুপ বুঝি শেষ হয়ে যাবে চোখের সামনে। এটা বুঝি কথা হলো, মেনে নেওয়ার কথা? এটা তো দুঃখের কথা, আফসোসের। 2-4-20 জন মুরব্বীও যদি ভাবতো এই সমাজের ছেলে পেলেগুলোরই নিয়ে, তাইলেও সমাজের চরিত্র আর একটু ভালো হইত। মুরব্বীদেরও দুর্ভাগ্য, বিড়ি, সিগারেট, চা, বন, টেলিভিশন, চা দোকানের গপস, অথবা এমনি বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই অধিকাংশের। ইল্লা মাশাআল্লাহ কিছু তো ব্যতিক্রম আছেই, আর আকসার এই জিন্দেগি। এজন্য বললাম আমরা এটা ভাবা উচিত। আমরাই যদি না ভাবি আমাদের সমাজ নিয়ে, আমাদের পরিবার নিয়ে, নিজ ফ্যামিলি নিয়ে, আগামী সময়টা আমাদের চতুর্দিকে খুব বেশি পরিমাণ অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ব্যাপকভাবে ঘরে ঘরে ইঞ্চি ইঞ্চিতে ছড়ায় যায়। চুলকানির চিকিৎসা না হইলে এটা সারা শরীরে অ্যালার্জি ছড়ায় যায়, সারা দেহে সংক্রমিত হয়। বড় ছোট, আলেম ওলামা, মুরব্বী, কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলে নিজের মতো করেই মোবাইল টিপে, নিজের মতো ছবি তোলে, হাসে, হাঁটে, চলে। মানে কে কি মনে করবে আমার কিচ্ছুর সময় আর এর কাছে নেই। এত লাওয়ারিশ, লাগাম ছাড়া আমাদের সন্তান হয়ে গেল। এজন্য বললাম এখনো তো আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা চারদিকে ছোট বড় মেহনত করছে, দিবা নিশি মেহনত করছে। এরপরেও আপনারা জানেন না আমাদের মাদ্রাসাগুলো, আমরা আমাদের এই ছেলে পেলেদেরকে কোরআন শরীফ পড়াইতে গিয়া, নুরানি পড়াইতে গিয়া, নাজেরা পড়াইতে গিয়ে, হাফেজ হিফজ করাইতে গিয়ে কি পরিমাণ কষ্টের মুখোমুখি এখন, এটা যন্ত্রণা কি পরিমাণ ভাষায় প্রকাশ করা খুব কঠিন, খুব কঠিন। একটা বাচ্চা একবার বাড়িতে গেলে আরেকবার ফিরাইয়া আনতে কঠিন। 3 দিনের জন্য বাড়িতে গেছে,
3 মাসে মিললে মোবাইল যা টিপতো 3 দিনে তার চাইতে বেশি টিপা লাগছে। 3 দিন তার মা বাপ তার চেহারাও দেখে নাই। কিসের নামাজ, কিসের আখিরাত, কিসের ইবাদত, কিচ্ছুর কোনো হদিস নাই। অর্থাৎ অধিকাংশ ছেলেই পড়বে না। কেন পড়বে না? মোবাইল। বাড়িতে থাকবো, বাড়ির থেকে পড়বো, মানে হলো মূল কথা হলো বাড়ির থেকে পড়বে না। মূল কথা হলো বাড়ির থাকলে যে কোনো কৌশলে হোক, তার মার হোক, ভাইয়ের হোক, দুলাভাইয়ের হোক, চাচার হোক, স্বাস্থ্য ভাইয়ের হোক, অথবা আরেক ঘরের কোনো ছেলের হোক, কোনো না কোনো কৌশলে ছবি দেখতে পারবো, মোবাইল দেখতে পারবো, নাচ গান দেখতে পারবে। এই অসভ্যতার কারণে এই মানুষ। তাইলে আমরা মাদ্রাসার বাচ্চা করেও মাদ্রাসার বাচ্চাদেরকে টিকাইয়া রাখা কঠিন হয়ে যায়। একটা বাচ্চা তো বাচ্চাই, 12 বছরের 10 বছরের বাচ্চাটা যখন দেখে তার সাথে এলাকার সব ছেলের হাতে মোবাইল, একটা বড় মোবাইল, তখন তো সে খুব কষ্ট হয় তারে বুঝায় নিতে। তারে বুঝায়, সেও তো মানুষ, সে তো জিন না, সে তো প্লাস্টিক না, সে তো অনুভূতি সম্পন্ন মানুষ। কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য বললাম, আসলে আমার অস্থিরতাটা আগামী প্রজন্ম টিকবে কিভাবে, তাই টিকবে কিভাবে, আমি এই জন্য বলছি। অস্থিরতার বেহায়াপনার ব্যাপক উৎসব, ব্যাপক। মুসলমানের মেয়েরা, গ্রামে গঞ্জের মেয়েদেরও বেপর্দা ছাড়া পর্দায় থাকা, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজেকে ঢেকে ঢুকে রাখা, আড়াল করে রাখা, এটা যেন মানতে চায় না, মানতে চায়। বোরকা খুলতে দিছে না যেই পরিবার, সেই পরিবারের নারী বোরকার নামে এখন লাল, নীল, হলুদ, বেগুনি, বিচিত্র কালারের বোরকা, বিচিত্র ডিজাইনের বোরকা, বিচিত্র রকমের স্কার্ফ, এবং এটার মধ্যে আরো বেশি ফ্যাশনেবল, আকর্ষণ এবং টাইট ফিটিং বানাইয়া এটারে আরো বেশি অসভ্য বানাইছে। তাইলে আমাদের সমাজ টিকবে কিভাবে? গুনাহের কারণে তো আল্লাহর আযাব আসতে থাকে বাপ, আল্লাহর আযাব আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে, আমি আল্লাহ তোমাদের অজান্তেই, তোমরা খেলতে খেলতে তামসা করছিলে, এই অবস্থায়ও আযাব দিতে পারি। তোমরা ঘুমিয়ে পড়ছো, আমি আল্লাহ এই অবস্থাতেও আযাব দিতে পারি। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, হায় জনপদবাসী, তোমরা কি এইভাবে নিরাপদে ঘুমিয়ে পড়েছো যে আমি আল্লাহর আযাব ঘুমন্ত অবস্থায় আসতে পারে না, এই কথা মনে করে ঘুমায় গেলা? আমি আল্লাহ কি ঘুমন্ত অবস্থায় তোমাদেরকে আযাব দিতে পারি না? কথা বলেন না, পারে কি বলেন না? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। এর পরের আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি এই ভেবে নিজেকে নিরাপদ মনে করছো হে জনপদবাসী, যে তোমরা খেলতামাশায় রত থাকবে দিনে দুপুরে, আর আমি তোমাদেরকে আযাব দেব না, এটাই মনে করেছো? আমি তো ইচ্ছে করলে খেলতামাশা অবস্থায় দিন দুপুরে আযাব দিতে পারি, আমি তো ইচ্ছে করলে ঘুমন্ত অবস্থায় আযাব দিতে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলে, আসমানে যে রব আল্লাহ আছে, তোমরা কি সেই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে নিরাপদ মনে করছো? কি ভাবছো বান্দা? আমি আল্লাহ চাইলে তোমাদেরকে তো যে যেই অবস্থায় আছো ওই অবস্থায় রাইখাই মাটিটা তাৎক্ষণিক ধসাইয়া নিচে জিন্দা দাফন করে ফেলতে পারে। আম আমিনতুম মান ফিস সামাই আন নুরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ বলেন, আমি তো ইচ্ছে করলে তোমরা আসমানে, আমি আল্লাহর ব্যাপারে কেমনে ভাবনা নিরাপদ, আমি তো ইচ্ছে করলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত ভাবে যে বলছেন, কত ভাবে।
আরো শুনাইতে থাকি। কেউ গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ, না করলেও বলার হক তো আদায় হলো, নেকি তো পাবো আশা করি। আল্লাহ তাআলা বলেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, তোমরা যারা গুনাহ আর নাফরমানির চক্রান্ত করছো, তোমরা কি নিরাপদ মনে করছো আমি আল্লাহ থেকে? আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা, আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটির নিচে ধসায় ফেলতে পারি। 2, আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, তোমরা ভাবতেও পারো নাই এরকম অজানা আযাব আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। করোনা আসবে তোমরা ভেবেছিলে কোনোদিন? কথা বলেন না কেন? করোনা কি সব তছনছ করে দিয়ে যায় নাই? করোনার ঘা এখনো সামলাইতে পারে নাই এমন অসংখ্য দেশ, এখনো ঘুরে দাঁড়াইতে পারে না। আল্লাহ বলেন, আমি তো এরকম অজানা, নাম না জানা আযাবও তো দিতে। 3 নাম্বার, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, আমি ইচ্ছা করলে চলন্ত অবস্থায়, চলতেছ কোথাও যাচ্ছ, এই হাঁটা অবস্থায় চলন্ত অবস্থায়ও তো আমি আল্লাহ আযাব দিতে পারি। অ্যাক্সিডেন্ট, বিপদ, তাৎক্ষণিক কোনো রোগ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিতে পারি তো বান্দা, তখন তো তুমি আমি আল্লাহকে প্রতিহত করতে পারবে কি? গত 3 দিন আগে আমি দুপুরবেলা এক ছেলের জানাজা পড়ছি আমার বাসার পাশে। 22-23 বছরের এক ছেলে, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার, লম্বা সুঠাম সুন্দর চেহারা। আগের দিন রাত্রে 11:30 বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল, আপনার একটা কাভার্ড ভ্যান বাড়ি দিছে, এক বাড়িতে তাৎক্ষণিক জায়গা শেষ। পরের দিন দুপুরবেলা জানাজা হয়েছে। আমি বললাম, হায়, এই ছেলেকে তো তার আগের দিনও তার ঘরে তার মা বাপ লেপ কম্বল দিয়ে দিছে রাত্রিবেলা শীতে, আজকে যে সে কবরস্থ হবে, আজ রাত তার কবরে লেপ কম্বল কে দিবে? কবরের মধ্যেও তো ভীষণ ঠান্ডা না? কথা বলেন না কেন? ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না? বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না? তো এই ঠান্ডা কবরে এই যুবককে লেপ দিবে কে? কম্বল বিছাই দিবে কে? কে তাকে আশ্রয় দেবে? খুব মায়া লাগছে আমার। আজকে 3-4 দিন ধরে তার কথা মনে পড়ে। আমার ঘরের প্রতিবেশী, আমার পাশের প্রতিবেশী, তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, মানে একটা কথাও বলতে পারে নাই যে আমার ছেলেটাকে মাফ করে দিয়েন, বা ছেলেটাকে, মানে বেচারা নির্বাক, কথাই বলতে পারছে না। 4টা মেয়ের পরে একটা ছেলে, কি পরিমাণ আদরের ছিল। আল্লাহ তাআলা বলেন, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, আমার বান্দা আমি চলন্ত অবস্থায় ধ্বংস করতে পারি, শেষ করে দিতে পারি। এরপরে আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুস, আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে তানাক্কুস, তোমার অর্থ, সম্পদ, শক্তি, যৌবন, নেতৃত্ব, কর্তৃত্ব, বংশের বাহাদুরি, যাই ছিল তোমার সব কিছু ধীরে ধীরে কমাইয়া একটা সময় নিশ্চিহ্ন করে দিতে পারি। এমনও তো কত ফ্যামিলি আছে, যে ফ্যামিলি একসময় জমিদার ছিল, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আজকে 70 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই, তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে। এমনকি 1-2টা। তাইলে বলেন, আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মানুষ ভ্রমণ করতে যায়, বিভিন্ন পুরাতন বাড়ি দেখতে যায়, আমাদের কুমিল্লা কোট বাড়ি আছে, শালবন বিহার, ওইখানে জমিদারদের বাড়ি দেখতে যায়, কিন্তু সেই বাড়িতে কি সবক নাই? এই বিশাল জমিদারের বাড়ি ভাঙ্গা, জর্ণ শীর্ণ, জরাজীর্ণ, এখন সেটা মানুষের আপনার দেখার সামগ্রী হয়েছে, মানুষের
তাহলে এই বাড়ি ঘরগুলো, এই জমিদারের ফ্যামিলি, এক সময় তো এটা বিরাট বাড়ি ছিল, এখানে তো পাইক পেয়াদা, এখানে তো চাকর বাকর নৌকর সবই তো ছিল, ছিল কিনা বলেন? তাহলে আজ তারা কোথায়? আজ তাদের বংশধর কোথায়? আজ তারা কোথায়? কোথায় গেল তারা? ঢাকার বড় বড় নবাব, পুরান ঢাকাতে আছে পুরাতন বাড়ি অনেক, সেই মানুষগুলো আজ কোথায়? তাদের বংশধর কোথায়? আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দা প্রতিনিয়ত আমার নিদর্শন দেখাইয়াই রাখছি, কিন্তু তোমরা চিনলা না। যার উপরে যতক্ষণ মুসিবত না আসে ততক্ষণ সে ভাবতে শেখে না। নিজের সশরীরে আযাবের মধ্যে যখন পতিত হয় তখন মনে পড়ে আল্লাহ আছে। অন্যের মুসিবত থেকে, অন্যের বিপদ থেকে, অন্যের দুর্দশা থেকে আমরা কেউ সবক নেই না, সবক নেই। আফসোসের ব্যাপার। আমরা লাশ দেখেও, জানাজা দেখেও, জানাজার মাঠেও, লাশের সামনেও অসংখ্য মানুষ ছবি তুলতে থাকে। তার মানে তার অসভ্যতা গেল না, গেল না। এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে কথা এটা বলছে, বান্দা আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ। আল্লাহ বলে, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠীকে, যাদের শক্তিও ছিল অনেক, যাদের সম্পদও ছিল অনেক, আমি শক্তিতে এবং সম্পদে অনেক এমন অসংখ্য জাতিকে আমি আল্লাহ আহলাকা ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আবারই করো না বান্দা, তোমরা সীমা লঙ্ঘন করো না। আমার ভাই, আমার বন্ধু, এই সমাজে যাদের মাধ্যমে গুনাহ ছড়ায়, অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, খোদার কসম আল্লাহ তাআলা তাদের জন্য বড় ভয়ানক হুঁশিয়ারি দিয়েছে। অনেক এই আয়াতে আমি শুধু পড়ছি, কালকের এই দৃশ্য দেখে খুব আফসোস করে মনে হল, হায় বাংলাদেশ কোথায় নেমে গেল, হায় ঢাকা। সারা জীবন ছোটবেলায় পড়ছি মসজিদের নগরী, ঢাকাকে তো মসজিদের নগরী, ঢাকায় অগণিত মসজিদ, সেই মসজিদের নগরী, এখানে এই পরিমাণ বাজি ফুটলো কেন? এখানে এই পরিমাণ আতশবাজি ফুটলো কেন? এখানে এই পরিমাণ অর্থের, সময়ের নিদারুণ অপচয় হলো কেন? আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই আয়াতটা আপনাদেরকে পড়েছি, এটা বললেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা নূর। এই সূরার দুইটা আয়াত, 19 নম্বর 20 নম্বর, এই দুইটি আয়াত আমি পড়েছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আমার কথা শেষ। ছেলেরা তোমরাও শোনো ভাই, সবাই একসাথে শুনবে না, সবাই একসাথে বুঝবে না, বাকি আমরা বলেই যাবো, কেউ না শুনুক, সবাই প্রত্যাখ্যান করুক, এতে আমাদের কোনো লস নাই। আমি আজ 18 বছর আপনাদের কাছে আসা দেওয়া করব, কোনো লস নাই, কোনো লস। 18 বছরে যদি একজনও পরিবর্তন না হয়, আমার বলার দ্বারা কোনো লস নেই। কারণ আমার বলার দ্বারা আমি যা চাই, আখিরাতের মুক্তি, পরকালের নেকি, এটা আপনাদের কারো হাতে না, এটা আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা বলেন সেটা আমি দিতেই থাকি। সেটা তো আপনাদের কারো হাতে না। নেকি আপনাদের হাতে, আপনাদের বাপের হাতে না, কারো হাতে। নেকি আল্লাহর হাতে, এজন্য লস নাই, এই আশাই বলে থাকি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে, নিশ্চয়ই যারা আয়োজন করে, নিশ্চয়ই যারা আকাঙ্ক্ষা করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, বেহায়াপনা
নির্লজ্জতা, অসভ্যতা, নোংরামি ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে, ইমানদারদের পরিবেশে। আল্লাহ বলে যারা চায় মুসলমানের সমাজ, পাড়া মহল্লায়, এলাকায়, জনপদে, মুসলিম জনবসতিতে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, নগ্নতা ছড়িয়ে পড়ুক, অসভ্যতা ছড়িয়ে পড়ুক, গান বাদ্য, জিনা ব্যভিচার, নারীর নৃত্য, অসভ্য নোংরামি ছড়িয়ে যাক, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। যন্ত্রণাদায়ক আযাব কোথায়? ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাত, আখিরাত। এটা হলো ভয়ঙ্কর কথা। একটু যদি এটা বলতো আখিরাতে শুধু শাস্তি, তাহলে তুমি কইতে আচ্ছা যাক হিসুমে জিরো হইব হইব, অহংকার হইতেছে না কিছু। কিন্তু আল্লাহ তো বলে এখনো হবে। ফিদ দুনিয়া, এই সরাসরি শোনা, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। ফিদ দুনিয়া, আমি আল্লাহ অশ্লীলতার প্রচার করে যারা, অশ্লীলতার প্রসার করে যারা, যে ছেলের দ্বারা সমাজে নোংরামি ছড়ায়, যেই বেপর্দা মেয়ে নারীর দ্বারা সমাজে নোংরামি ছড়ায়, যুবকের চরিত্র নষ্ট হয়, যুবতীর চরিত্র নষ্ট হয়, যে বন্ধুর কারণে আরেক বন্ধুর চরিত্র নষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াতেও রয়েছে কঠোর শাস্তি, আখিরাতেও রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু কার শাস্তি কেমন, কাকে আমি কি রকম আযাব দেব, সেটা আমি শুধু জানি, তোমরা জানো না। সবার কোনো খাড় করাইয়া সিরিয়ালে 10টা করে থাপ্পড় দিয়ে দেবো, বিষয়টা এমন না। সবার একটা একটা জুতার বাড়ি দিয়ে দেবো, এটা এমন না। কার আযাব কেমন হবে, কাকে আমি কোন মুসিবতে ফেলবো, সেটা শুধু আমিই জানি, তোমরা জানো, তোমরা জানো। এই হলো প্রথম আয়াত। আমার বাপ, তাইলে আপনারা খেয়াল করে দেখেন, গতকালকেও আমি স্পষ্ট বলেছি, 3টা জিনিস